ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 50-20 ম্যাচ হয়েছে 2 ফেব্রুয়ারি এবং এর মধ্যে ইংল্যান্ড টসে জিতে বোলিং করে নেমে এবং আমাদের সূর্যকুমারকে ব্যাটিং করতে দিয়েছে, ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আমাদের সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান, তারা গেছে ওপেনিং করার জন্য। তোমার অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা গিয়েছে ওপেনিং ব্যাটসম্যান করার জন্য, ওপেনিং করার পরে সঞ্জু 12-13 রান বানায় তা সঞ্জু স্যামসন উইকেট হয়ে গেছে। এর মধ্যে এসেছে আমাদের তিলক বর্মা এসো কিন্তু উইকেট হয়ে গেছে। আমাদের সূর্যকুমারও কিন্তু এসে উইকেট হয়ে গেছে, হার্দিক পান্ডিয়াও এসে উইকেট হয়ে গেছে। এর মধ্যে রিঙ্কু সিংহ কয়েকটা রান বানাইয়া কয়েকটা বাড়ি দিয়ে উইকেট হয়ে গেছে। এর মধ্যে অক্ষর প্যাটেলও কয়েকটা বাড়ি দিয়ে উইকেট হয়ে গেছে। কি বলবো, আস্তে আস্তে সব উইকেট হয়ে গিয়েছে, কিন্তু অভিষেক শর্মা রয়ে গেছে। অভিষেক শর্মার কথা কি বলবো দাদা। অভিষেক শর্মার 53 বলে 135 রান বানাইছে। দ্য বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া অভিষেক শর্মা, বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া, গ্রেটেস্ট অভিষেক শর্মা। ভাই আপনারা বলবেন ভাই কীভাবে গ্রেটেস্ট? কারণ ইউবরাজ সিংয়ের কথা কি ভুলে গেছো? যখন 2007 যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল 12 বলে যখন অর্ধশতক বানিয়েছিল, এটা কি ভুলে গেছো? না ভুলিনি, এটাও ভুলিনি। কিন্তু 17 বলে যে বানিয়েছে ইউবরাজ সিংয়ের শিষ্য অভিষেক শর্মা কিন্তু 17 বলে অর্ধশতক বানিয়েছে। আর 35 বলে এদিকে বানাইছিল আমাদের 2017 সালে রোহিত শর্মায় 35 বলে শতক বানাইছে। বাট আমাদের 2025 সালে কিন্তু এখন অভিষেক শর্মায় 36 বলে শতক বানিয়েছে, এবং অর্ধশতক বানিয়েছে 17 বলে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে বানিয়েছিল ইউবরাজ সিংয়ে 12 বলে অর্ধশতক। আর এদিকে এখন 2025 বানাইছে 2017 বলে অর্ধশতক আমাদের অভিষেক শর্মা। তো বেস্ট গ্রেট মানে কি বলবো, গ্রেট প্লেয়ার অফ ইন্ডিয়া অভিষেক শর্মা, দ্য গ্রেটেস্ট। তার জন্যই বলি গ্রেটেস্ট অভিষেক শর্মা, এটার জন্যই অভিষেক শর্মাকে আমি গ্রেটেস্ট বলি। ভাই এইরকম ইতিহাসের মধ্যে আমি T20-র মধ্যে আমি এখন পর্যন্ত দেখিনি যে এতটা রান বানিয়েছে পাওয়ার প্লেমের মধ্যে, ভিতরে এতটা রান বানিয়েছে আমি এখন পর্যন্ত দেখিনি। খেলা দেখি তালাক আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে এতটা রান বানিয়েছে অভিষেক শর্মার মতো, এতটা রান বানিয়েছে আমি এখন পর্যন্ত দেখিনি ভাই। গ্রেটেস্ট অভিষেক শর্মা, দ্য সাপোর্ট অভিষেক শর্মা ভাই। অভিষেক শর্মার মতো এখন পর্যন্ত দেখিনি ভাই কেউ বানিয়েছে। শুভমন গিলের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে অভিষেক শর্মা, শুভমন গিলের রেকর্ডও কিন্তু ভেঙে দিয়েছে। শুভমন গিলের ফ্রেন্ড কিন্তু অভিষেক শর্মা, বেস্ট ফ্রেন্ড অভিষেক শর্মা কিন্তু বেস্ট ফ্রেন্ড শুভমন গিলের, কিন্তু শুভমন গিলের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। রোহিত শর্মার রেকর্ডও কিন্তু ভেঙে দেয় ভাই। কীভাবে রোহিত শর্মার রেকর্ড কীভাবে ভাঙছে ভাই? দেখো ইয়ং, এখন পর্যন্ত কিছু না। অভিষেক শর্মা কিন্তু ছোটো, 22 বছরের ছেলে, কিন্তু এত বড় একটা পারি খেলেছে। এটা কিন্তু কম মনে করো না, এটা কিন্তু কম মনে করবে না ভাই। তা আমি তার জন্যই বলি যে রোহিত শর্মা কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে, শুভমন গিলের রেকর্ড ভেঙে দিয়েছে। 135 রান বানাইছে T20-র মধ্যে এবং পাওয়ার প্লের মধ্যে এতটা রান বানাইছে। আমি পাওয়ার প্লের মধ্যে 60 রান না 70 রান বানাইছে পাওয়ার প্লের মধ্যে। দ্য গ্রেটেস্ট অভিষেক শর্মা পাওয়ার প্লের মধ্যে এতটা রান বানিয়েছে আমি এখন পর্যন্ত একটা প্লেয়ারে দেখিনি ইতিহাসের মধ্যে, এখন পর্যন্ত দেখিনি আমি। কিন্তু অভিষেক শর্মা এটা দেখিয়ে দিয়েছে যে কীভাবে বানাতে হয় রান এবং কীভাবে জিতিয়ে নিতে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে খেলে কীভাবে ওদের কাছ থেকে খেলাটা ছিনিয়ে নিতে হয়। তবুও এর মধ্যে আমরা যদি 50 T20 নাও জিততাম তাহলে তবুও কিন্তু আমরা সিরিজটা জিতে নিতাম। কারণ একটা সসম্মানে যদি জিততে চাও তাহলে তো 50 T20 আমাদের জিততে হবে। তাই একটা সসম্মানে জিতলাম আর কি, এটাই। কিন্তু 50 T20 নাও জিতলে তবুও কিন্তু 3টা ম্যাচ কিন্তু আমাদের হাতে ছিল। 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ যখন আমাদের হাতে, তখন তো এটা নিশ্চয়ই আমাদের কাপটো কিন্তু সূর্যকুমারের হাতে। তো আচ্ছা যাই হোক, সূর্যকুমারের হাতে কিন্তু কাপটো, তবুও আমরা চেয়েছিলাম যে 50 T20 আমরা জিততে চাই। 6-4 খালি 6-4 আর কিছু না। ডাবল ভাই, ডাবল সিঙ্গেল তো কিছুটা লো। এটা কিন্তু আমার কথা না, এটা ইউবরাজ সিংও কিন্তু মনে মনে আমার আশা যে ভাবতেছে যে ভাই কিছুটা ডাবল সিঙ্গেল লো, যে 4 আর 6 খালি মারতেই থাকতেছ। ইংরেজদের কাছে অভিষেক শর্মা দেখিয়ে দিয়েছে যে ইংরেজদের কাছ থেকে কীভাবে ছিনিয়ে আনতে হয় আমাদের খেলাটাকে। অভিষেক শর্মা একলা যত রান বানাইছে ইংরেজরা তোমার সবে মিলেও অতটা রান বানাইতে পারছে না। তার জন্যই বলি আমি গ্রেটেস্ট, বলি। কি বলবো, হোয়াট ইজ দিস ভাই? কী করলো এটা অভিষেক শর্মায়, কী করলো? হোয়াট ইজ দিস? আমার মনটা পুরো জয় করে নিয়েছে অভিষেক শর্মায়। তার জন্যই আমি বলেছি দ্য গ্রেটেস্ট, দ্য হিরো, ইজ এ হিরো। আমার তো মনে হইতেছে যে ইউবরাজ সিং কিন্তু হয়ে যাবে আমাদের অভিষেক শর্মা।
2007 ছিল युवराज সিং হিরো, বাট 2025 সালে কিন্তু युवराज সিংয়ের শিষ্য কিন্তু অভিষেক শর্মা দ্য হিরো, দ্য কিং অভিষেক শর্মা ইজ দ্য কিং, হি ইজ দ্য কিং ভাই। বিরাট কোহলি কী খেলে, বিরাট কোহলি কিতা খেলে, বিরাট কোহলির উপরে গেলে আমার তো মনে হয় এটা হইতেছে যে অভিষেক শর্মা কি বিরাট কোহলির রেকর্ড ভাঙিয়ে দিতে পারে, কিন্তু আমার তো এটা মনে হইতেছে যে হ্যাঁ ভাঙিয়ে দিতে পারে, হ্যাঁ ভাঙিয়ে দিতেই পারে। অভিষেক শর্মা যেরকম খেলা খেলে আমার তো খুব ভয় করে যে বিরাট কোহলির রেকর্ডটা ভেঙে দিতে পারে নাকি। হায়দ্রাবাদের হয়ে খেলেও কিন্তু রেকর্ড কিন্তু ভালো, অভিষেক শর্মার রেকর্ড কিন্তু এদিকেও ভালো ওদিকেও ভালো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেও ভালো, তোমার IPLও গিয়েও ভালো, সব দিকে ভালো। হায়দ্রাবাদের কথা বলতে গেলে দেখো, হায়দ্রাবাদে কিন্তু ফাইয়েস্ট রান আছে অভিষেক শর্মা, ফাইয়েস্ট রান সবচেয়ে বেস্ট রান আছে অভিষেক শর্মা, দ্য বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া। আমি এমনি কই না যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট প্লেয়ার বলতে গেলে শুধু অভিষেক শর্মাকে বলা যায়, শুধু অভিষেক শর্মাকে বলা যায় বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার মধ্যে আমি শুধু অভিষেক শর্মাই এখন বর্তমানে মানি, কিন্তু পরে আসবে কিনা জানি না, তবে এখন বর্তমানে কিন্তু অভিষেক শর্মা ইজ আ হিরো, কিং। যদি অভিষেক শর্মা এতটা রান যদি না বানাইতো একলা, তবে কিন্তু আমাদের ভারত কিন্তু জিততে পারলো নয় ইংল্যান্ডের কাছে কিন্তু জিততে পারলো না, এটা অসম্ভব ছিল ভাই। 135 রান বানাইছে, আমি মনে ভাবতে পারছি না যে 53 বলে 135 রান বানিয়ে ফেলবে অভিষেক শর্মা। প্রথমেই 6-4 পাওয়ার প্লের মধ্যেই মানে আউট হওয়ার চিন্তা আর করিনি। সঞ্জু স্যামসন আউট হয়ে গেছে, তবুও তো এটা মনে রাখা দরকার যে হ্যাঁ একটা প্লেয়ার আমার উইকেট হয়ে গেছে, আমার কিন্তু একটু ভালোভাবে খেলতে হবে না। সূর্যকুমারের কথা বলতে গেলে ভাই দেখো, সূর্যকুমার কিন্তু এখন ফ্লপ হয়ে গেছে। সূর্যকুমারের একটা ইনিংসও কিন্তু ভালো খেলতে পারছে না খেলতে পারছে সাউথ আফ্রিকা গিয়ে ভালো, না খেলতে পারছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো, কোনো জায়গাতেই ভালো খেলতে পারছে না। তো আমার মনে হচ্ছে যে সূর্যকুমার ফ্লপ এবং চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে সূর্যকুমারকে নিয়েছে না, আমার খুব ভালো লেগেছে, কারণ সূর্যকুমার হবে না, সূর্যকুমার ফ্লপ হয়ে গেছে এবং ভালো ফর্মে নেই। এবং চ্যাম্পিয়ন ট্রফির প্লেইং 11-এর কথা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, আপনারা আমার যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি নিয়ে আসবো চ্যাম্পিয়ন ট্রফির বিরুদ্ধে চ্যাম্পিয়ন ট্রফির প্লেইং 11-এর কথা নিয়ে আসবো তোমাদের কাছে। এখানে আমি ভিডিও শেষ করে বেশি কিছু বলছি না। আর অভিষেক শর্মার ব্যাপারে যদি কিছু বলতে চাও তাহলে কমেন্টস বক্সে বলতে পারেন। আপনার মনে হচ্ছে যে ফিউচারে অভিষেক শর্মা হয়ে যাবে युवराज সিং, জয়শ্রী জাসওয়াল হবে রোহিত শর্মা, তা আর কী লাগে? শুভমন গিল হবে বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড় হবে বিরাট কোহলি, আর কি লাগে আমাদের? আর ঋষভ পন্থ হবে MS ধোনি, তার কি লাগে বলো? কিছু লাগে না, আমাদের তো হয়ে গেল প্লেইং 11 তো হয়ে যাবে, আর কয়েকদিন বাকি হয়ে যাবে, ভারতের প্লেইং 11 হয়ে যাবে। টি-20 কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে, কিন্তু আমি এদিকে সূর্যকুমারকে খারাপ বলি না, ফ্লপ বলি, বাট এদিকে কিন্তু ভালো, কারণ ক্যাপ্টেনের মধ্যে ভালো, ক্যাপ্টেনি যখন যতটা করতেছে সবটির মধ্যে জিততেছে ক্যাপ্টেনি। কিন্তু সূর্যকুমারের কথা বলতে গেলে তোকে একটা মানে উইকেট লইছে, কিন্তু বেস্ট উইকেট, একটা খুব বাম্পার উইকেট লইছে, ক্যাচ আউট লইছে, বাম্পার উইকেট লইছে। তো সূর্যকুমারটাও সাপোর্ট আমি, কিন্তু সূর্যকুমার এখন বর্তমানে ফ্লপ রয়েছে। আশা করা যায় যে সূর্যকুমারের উপরে আশা করা যায় যে পরে ভালো ফর্মে যেতে পারবে। এবং হার্দিক পান্ডিয়ার ভালো ফর্মে এখন দেখা যাচ্ছে আছে, কিন্তু ফিফথ টি-20-র মধ্যে বা ভালো রান বানাইতে পারছে না, হার্দিক পান্ডিয়া ক্যাচ আউট হয়ে গেছে। তা আমি হার্দিক পান্ডিয়াকে ফ্লপ বলি না, হার্দিক পান্ডিয়া এখনও ফর্মে আছে। তো এটাই আশা যে ভারতের কাছে টি-20 টিমের কাছে এটাই আশা যে ভালো করে যেতে পারবে এবং টি-20-র মধ্যে যেতে পারবে। তো আমি এখানে ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। আর যদি আপনারা কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে বলতে পারেন, আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করে দেবেন, এবং যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি ভিডিও শেষ করছি, বাই বাই, টাটা।